সমস্যা মানুষের না পেছন ছাড়ে না, তাই না? মানে সব কিছু নিয়েই আমার সমস্যাটা এরকম, ছোটোবেলা যখন তরকারি কাটতে চাইতাম তখন মারা বাবারা দিত না, যে হাতটা কেটে যাবে। আর এখন এতটাই সময় লাগে যে কতগুলো যে সময় তরকারি কাটতে পেরিয়ে যায় তাই আর তরকারি কাটতেই ইচ্ছা করে না। তো এইরকমই আমার সমস্যা। তোমাদের সমস্যা কেমন জানি না, তো আমার এরকম মনে হয়। তবুও দেখো আজকে তরকারি করার জন্য কয়েকটা সবজি নিয়ে বসে গেছি। আর ফ্রিজ যখন খুললাম তখন না দেখতে পেলাম যে সব কিছু একটু একটু করেই আছে, মানে প্রায় সব কিছু ফুরিয়ে গেছে আর একটা দুটা করে সব সবজি আছে। তো ভাবলাম যে যদি একটা সবজি করি তাহলে তো একদমই সবজিটা হবে না, তাই সব কিছু মিশিয়ে ভাবছি একটা সবজি করে নেব, তাই এগুলোকে কেটে নিচ্ছি। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো সকাল থেকে উঠেই সংসারে জার্নি আমাদের শুরু, আর সকালের শুরু এটা থেকেই হয় যে কি রান্না হবে। তো রান্না করার সমস্যাটা প্রায় সবারই হয়তো হবে, কেননা প্রতিদিনই একই ভাবনা, আর প্রতিদিন বা কতটাই আমরা বের করব মাথা থেকে যে কী রান্না হবে। তার মধ্যে অনেক সময় তো অনেক কিছু বাড়িতে প্রেজেন্টও থাকে না যে আমরা কি রান্না করব, তবে একটু বুদ্ধি বের করে করে আমাদের করে নিতে হয়, তাই না বলো? তো যাই হোক, আমিও আজকে বুদ্ধি বের করে একটু সব কিছু রসা করে নেব। আর এই রসাটা করব আমি আজকে একটু বড়ি দিয়ে। তো আমার যদিও এই বড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে, তো ইদানিং আমার একটু খাওয়া বন্ধ আছে, তবুও আমি করে নেব। আমি যদিও খাবো না, তো দাদা ভাই খেয়ে নেবে। আর দিকে দেখো আমি পটল, বিনস আর ঝিঙ্গে, বেগুন আর লঙ্কা কয়েকটা চিড়ে রেখে দিয়েছি। আর এদিকে হলো আমি করলা ভাজা করে নেব। আর বেশিরভাগ দিনই আমি করলা ভাজাটাকেই পছন্দ করি ভাজার মধ্যে আর কি। ওটা মানে সপ্তাহে তো 2-3 দিন বাদ হয় না, তো প্রায় রোজই আমি একটু একটু করে নিই। আর ডাঁটাটা বলতে ভুলে গেছিলাম, এই যে ডাঁটাটা, আর রসার মধ্যে ডাঁটাটা বেশ ভালো যায়, তাই না? আর দেখো আমি এগুলোকে কেটে আর ধুয়ে মোটামুটি রেডি করে রেখে নেব, কেননা সবজি করতে হবে আর সময় লেগে যায় না অনেক রান্না করতে করতে। তাই আগে থেকে না কেটে রাখতে গেলে না পরে আর বসে আবার কাটো আবার করো, খুবই ঝামেলা হয়। তাই আমি একবারে কেটে নিই যেগুলো রান্না করি, আর সেই রকম করেই করে নিই। তবে অনেক সময় এরকমও হয় যে হয়তো কিছু চাপিয়ে দিলাম আবার ওগুলোকে কাটছি, এরকমও হয়। তো আজকে আমি সব কেটে নিয়েছি আর একটু ডাল করে নেব। তো এখন ডাল বসাই না, শেষে বসিয়ে দেবো। ডাল আর ভাতটা হয়তো যদি করি আমি তো শেষেই বসিয়ে দেবো, কেননা ওটা একটু গরম গরম থাকে, তখন বেশ ভালো লাগে। আর দেখবি বন্ধুরা, যদি সবাই রান্না করে তাহলে মানে একই জিনিসের টেস্টগুলো সবার কিন্তু আলাদা আলাদা, তাই রান্নার মধ্যে নিয়মগুলো অনেকটা আলাদা আলাদা। মানে অনেকে হয়তো এমন মশলা দেয় যেটা আমি দিই না, বা আমি দিই ওটা অন্য কেউ দেয় না। তবে আমি তোমাদের সাথে এগুলো অনেকটাই শেয়ার করি, তো বুঝতে পারতে হবে কেমন করে আমি রান্না করি বা আর কিছু। আর সমস্ত বাড়ির কাজগুলো মাঝে সাঝে করে নিচ্ছি আর কি, ঝাঁট ঝাঁটা দেওয়া, এদিকে পরিষ্কার করা, ঘর মোছা তো আছেই। আর এগুলো করতে করতে আর স্নান ধান করে একটু পুজোও করে নিই। তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করা হয় না বন্ধুরা, কেননা পরে আবার অনেক তাড়াহুড়ো হয়ে যায় কাজের, আর সেই রকমভাবে ভিডিওগুলোও করা হয় না। তো এদিকে দেখো আমি সব সবজিগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আবারও একবার যে কী কী দেবো। আর দেখো বেশি আমি বড়ি দেবো না, তো কয়েকটাই যেটা দিয়েছিলাম আর কি তোমাদের দেখিয়ে দিলাম। ওই যে কারণটা আগেই বলেছিলাম যে এখন আমার বড়ি খাওয়া নিষেধ আছে, তাই আমি আর এগুলো খাবো না। যাই খাবো তোমাদের এগুলো দাদাভাই খাবে। তো যাই হোক আমি মিশিয়ে দিচ্ছি, যেইটুকু হয়তো আমার পেটে যাবে ওইটুকুই আর কি। তারপরে আর সব গোটা গোটাগুলো আমি আর খাবো না। তো আমি দেখো আলু আর এগুলোকে লঙ্কাগুলোকে ভেজে নিলাম, আর সব সবজিগুলো না একে একে করে ভাজলাম না, এতে না অনেকটাই সময় পার হয়ে যায়। তাই একটু বেশি করে তেল দিয়ে আর এগুলোকে একসাথেই ভেজে নিচ্ছি। আর রান্না করাতে না আমি খুব মাহির সেটাও না, মানে করতে করতে এখন মানে কি একটু কনসেপ্টটা চলে এসছে যে এরকম করে করলে ভালো হয়। তবে আমার রান্নার রেসিপিগুলো খুব সহজভাবে আমি দিই, আর যে খুব কঠিন বাজার থেকে এনে এটা জমা করে করতে হবে সেরকম কোনো ব্যাপার নাই। তবে দেখতে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে দেখলে তো অবশ্যই ফলো করে নিও। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে আম অনেক বড় বড় হয় জানোই তোমরা। তো আমি বলো তো কোথায় থেকে আছি,
ঠিক আছে, আমি এই ভিডিওতে বললাম না, পরবর্তী নেক্সট একটা ভিডিওতে বলে দেব। কিন্তু তোমাদের আমাকে কমেন্টে জানাতে হবে যে আমি কোথায় থেকে আছি, মানে আমার বাড়ি কোথায়, আর তোমরা কোথায় থেকে আছো অবশ্যই একটা কমেন্টে আমাকে জানাবে। তো এখন দেখো আমি পেঁয়াজ আর লঙ্কা কেটে নিচ্ছি, কেননা আর সেরকম কিছু করব না। আর সেই যেটা তরকারি হয়েছে আর কি, সেটা দিয়ে তো আমার ছেলে একদমই খাবে না, তো তার জন্য একটু অমলেট করে নিব। তো পেঁয়াজ আর লঙ্কা ও একদমই অমলেটে খায় না, তাই আমি এগুলো নিজের জন্য কেটে নিয়েছি আর কেটে এখন রেখে দিব, কেননা পরবর্তী সময় না আবার রান্নার কাছ থেকে সরে গেলে আর একদমই করতে ভাল লাগে না, তাই আমি এখনই ওগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তরকারিটাকে ছেড়ে দিলাম। ব্যাস এইটুকুই ছিল কাজ, আর সেরকম কিছু নয়। আর যেগুলো যাবতীয় কাজগুলো আছে আমি কমপ্লিট করে নিব। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার জন্য টাটা।